আজ আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে একটি কথা বলতে চাই। আসলে কোরআনের হক কথা বললে চাকরি থাকে না, আর হক কথা না বললে সবথেকে বেশি অসুবিধা আখিরাতে। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক আলেমদের অবশ্যই প্রত্যেক লোকের আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। দুনিয়া কয়দিনের? আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ হাকিমে স্পষ্টভাবে বলেছেন, জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক জাহির হলে বাতিল পিছনের দরজা দিয়ে পালাবে। আসলে আমি আজকে বলতে চাই, হয়তো আমার আজ এই মসজিদের শেষ খুতবা। কারণ আমি গত জুম্মায় সুদের বিরুদ্ধে ওয়াজ করেছি, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেছি। হয়তো আপনাদের সভাপতির সেন্টিমেন্ট লাগছে, তার মাইন্ডে খারাপ লাগছে। অতএব এ কোরআন গোপন করা যাবে না। আল্লাহর কোরআন গোপন করলে কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন আলেমদের জিব্বা কাটার ব্যবস্থা করবে। অতএব আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে একটি কথা বলবো। আপনাদের সভাপতি সাহেব আমাকে রাত 11টা বাজে টেলিফোন করছে যে হজরত, আপনি আগামী জুম্মার থেকে, আজকের জুম্মার পরে অন্য মসজিদ দেখেন, কারণ আপনি শুধু সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে ওয়াজ করেন, আর ওয়াজ কি নাই? আসলে দেখুন, আমি মনে করি এক লোকের অ্যালার্জি হয়েছে, সেই লোককে ডাক্তারে বলেছে আপনি কালা বেগুন, হাঁসের ডিম, পুঁই শাক, যেগুলো তরকারিতে অ্যালার্জি আছে এগুলো খাবেন না, চিংড়ি মাছ খাবেন না, ইলিশ মাছ খাবেন না, কিন্তু আপনি প্রতিদিন বাজারে গিয়ে এইগুলোই কেনেন, আপনার চুলকানি কিন্তু বাড়বে, সারবে না। যত ওষুধ খান, ডাক্তারের ফর্মালিটি মানতে হবে। অতএব সভাপতি সাহেব আমাকে কথা বলেছেন, আপনারা বসে সভাপতি সাহেবের সাথে কথা বলেন। তবে হ্যাঁ, আমি আজকের থেকে আগামী জুম্মার থেকে আর আসবো না। আমরা কয়েকদিন আগেও আপনারা নেটে দেখেছেন, এই ঢাকার শহরে আমাদের একজন ছোট ভাই ইয়াহিয়া তাকি, তার মসজিদেও তার চাকরি নাই। আসলে হক কথা বললেই আমাদের চাকরির ভিতর আগুন ধরে, আমাদের এই চেয়ার পরিবর্তন হয়ে যায়। কিন্তু হক কথা বলতেই হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। যেহেতু আলেম হয়েছি, হক কথা বলতে হবে। আস-সাকিতু আনিল হাক্কি আশ-শাইতানু মিনাল আক্রাস। ভালো করে বুঝবেন, আস-সাকিতু আনিল হাক্কি আশ-শাইতানু মিনাল আক্রাস। হক কথা বলতে হবে। হক কথা না বললে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বুবা শয়তান হিসেবে তাকে উঠাবে। অতএব চাকরির দরকার নাই, বুবা শয়তান হইতে চাই না, এমন চাকরি আর করব না ইনশাআল্লাহ। আগামী জুম্মার থেকে আমি আর আসবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা দেখেন, যারা হকের পথে আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামত দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হও, অবশ্যই তোমাকে সাহায্য করা আমি আল্লাহ দায়িত্ব হয়ে যায়। অতএব আমাকে আপনারা ক্ষমা করবেন। আমার জানা মতে আমি কখনো কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলি নাই। তবে হ্যাঁ, সুদের বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে আমার কথা অবশ্যই আছে। আজ প্রত্যেক মসজিদে কমিটি যারা হয়, অধিকাংশ জিনাখর, অধিকাংশ মদখর, অধিকাংশ বেদিন, ঘুষখোর, সুদখোর। এটা আমার বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। ইনশাআল্লাহ সৎ সাহসে আমি উচ্চ কণ্ঠে বলতে পারি। আপনাদের সভাপতি যদি ঘুষ খায়, সুদ খায়, এটা তো আমি জানি না। আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করেছি, সুদের বিরুদ্ধে আলোচনা করেছি কোরআন ও হাদিস দিয়ে। অতএব
সুদের সব থেকে নিম্ন গুনাহ, নিম্ন অপরাধ। তার গুনাহ হলো নিজের মায়ের সাথে, আপন মায়ের সাথে জিনা করা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এর থেকে আর আল্লাহ কি বলতে পারে? অতএব আল্লাহ এটাও বলছেন, যারা কোরআন হাদিস বোঝে না, আলেমদের বিরোধিতা করে, বালহুম আদল, তারা গরু, ছাগল, শ্রীগল থেকেও, এমনকি শুয়োরের থেকেও খারাপ। অতএব আপনারা কে কি মনে করবেন, চাকরি আছে না গেছে, এটা দেখার বিষয় নয়। আল্লাহর কোরআন, এটা আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর এই কোরআনকে গোপন করা সম্ভব না। অতএব আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পান, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে হ্যাঁ, হক কথা বলবো। আপনি সুদ খান বলেই আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করছি, আপনি ঘুষ খান বলেই আমি ঘুষের বিরুদ্ধে কথা বলছি, এটা কষ্ট পাইলে আমার করার কিছু নেই। আসাকিতু আনিল হাক্কি শাইতানু মিনাল আকরাস মান ক্বালা বিহি সাদাকা। আলেমদের উচিত কোরআন হাদিস দিয়ে কথা বলা। অতএব আমি যতটুক আল্লাহর নামে শপথ করে বলি, চেষ্টা করেছি কোরআন হাদিস দিয়ে কথা বলতে। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে মাফ করে দিক। আর যদি আপনারা বসে মিট করতে পারেন সভাপতির সাথে, তবে এরপরও আমি এই মসজিদে আর খুতবা দেওয়ার ইচ্ছা আমার নাই। তবে ভবিষ্যতে যে খতিব আসবেন, তিনি যেন হক কথা বলতে পারেন, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, রসুলের পক্ষে, আল্লাহর পক্ষে বুক ফুলিয়ে যেন কথা বলতে পারেন। আপনারা এই ব্যবস্থা করবেন। তা না হলে কিয়ামতের মাঠে আপনারও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।